ওম শান্তি। আজ 6ই মে 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, এই জন্মের পাপ থেকে হালকা হওয়ার জন্য বাবাকে সত্য কথা বলো আর পূর্বজন্মের বিকর্মগুলি যোগ অগ্নির দ্বারা সমাপ্ত করো। আজকের মুরলির প্রশ্ন, খোদাই খিদমতগার পরমাত্ম সেবাধারী হওয়ার জন্য কোন চিন্তা থাকা উচিত? উত্তর, আমাদের স্মরণের যাত্রায় থেকে পবিত্র অবশ্যই হতে হবে। পবিত্র হওয়ার চিন্তা থাকা উচিত। এটাই হলো মুখ্য সাবজেক্ট। যে বাচ্চারা পবিত্র হয় তারাই বাবার সেবাধারী হতে পারে। বাবা একা কী করতে পারেন? তাই বাচ্চাদেরকে শ্রীমত অনুযায়ী নিজস্ব যোগবলের দ্বারা বিশ্বকে পবিত্র করে পবিত্র রাজধানী তৈরি করতে হবে। প্রথমে নিজেকে পবিত্র করতে হবে। ওম শান্তি। এই কথা বাচ্চারা নিশ্চয়ই বোঝে। আমরা বাবার কাছে যাই রিফ্রেশ হতে। ওখানে তোমরা যখন সেন্টারে যাও তখন এইভাবে ভাবতে পারো না। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে বাবা মধুবনে আছেন। বাবার মুরলি চলে কেবল বাচ্চাদের জন্য। বাচ্চারা বুঝবে আমরা মধুবনে মুরলি শুনতে যাই। মুরলি শব্দটি কৃষ্ণের জন্য ধরে নেওয়া হয়েছে। মুরলি শব্দের অন্য কোনো অর্থ নেই। বাচ্চারা, তোমরা এখন খুব ভালোভাবে বুঝতে পেরেছ, তাই না? বাবা বুঝিয়েছেন আর তোমরা সেটা ফিল করে থাকো যে সত্যিই আমরা একেবারেই অবুঝ ছিলাম। তোমরা সত্যযুগে কত বুদ্ধিমান বিশ্বের মালিক ছিলে। কোনো মূর্খ বিশ্বের মালিক হয় না। লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিলেন, কত বুদ্ধিমান ছিলেন, তবেই তো ভক্তিমার্গে পূজনযোগ্য হয়েছেন। জড়চিত্র কথা বলতে পারে না। শিব বাবার পূজা করা হয়, তিনি কি কিছু বলেন? শিব বাবা একবারই এসে বলেন, যারা পূজা করছে তাদের জানা নেই ইনি হলেন জ্ঞান প্রদানকারী বাবা। কৃষ্ণের বিষয়ে ভাবে যে কৃষ্ণ মুরলি বাজায়। যাদের পূজা করে তাদের অকুপেশন একেবারেই জানে না। সুতরাং এই পূজা ইত্যাদি সবই নিষ্ফল হয় যতক্ষণ না বাবা আসেন। আমরা ভগবানের সাথে পরিচয় হওয়ার আগে যখন ভক্তি করতাম তখন মূর্তির সামনে, আমরা চিত্রর সামনে বসে পূজা করতাম। আমরা আমাদের মনের কথা সেই দেবী দেবতার সামনে রাখতাম। আমাদের মনোকামনা কিছু কিছু পূর্ণ হয়ে যেত। আমরা কোনোদিন বুঝতে পারিনি যে এই জড় মূর্তি আমাদের মনস্কামনা কিভাবে পূর্ণ করেন। বাবা এসে আমাদের এই রহস্য বুঝিয়ে বলেন। সত্য বাবা সত্য কথা বলে আমাদের অবুঝকে বুঝদার বানিয়ে দিচ্ছেন। বাবা বলেন, বাচ্চারা, তোমাদের মধ্যে অনেকে বেদ শাস্ত্র ইত্যাদি কিছুই পাঠ করেনি। এখন তোমাদের একমাত্র সত্য বাবা পড়াচ্ছেন। তোমরা বুঝেছ যথার্থই সত্য পড়ান যিনি, তিনি হলেন একমাত্র বাবা। বাবাকেই বলা হয় সত্য। নর থেকে নারায়ণ হওয়ার সত্য কাহিনী শোনানো হয়। অর্থ তো ঠিকই আছে। সত্য পিতা আসেন, এখন নর থেকে নারায়ণ হতে হলে অবশ্যই সত্যযুগের স্থাপনা করবেন। পুরানো দুনিয়া অর্থাৎ কলিযুগ সেটা হবে নাকি? এখন কোনো মানুষ নারায়ণের গুণ ধারণ করলে তাকে তো সত্যযুগে নিয়ে যেতে হবে। তো সত্যযুগ এখন নেই। তো বাবা
বাচ্চাদেরকে নর থেকে নারায়ণ করে তুলছেন, নারী থেকে লক্ষ্মী করে তুলছেন। তো লক্ষ্মীনারায়ণ করে বাচ্চারা লক্ষ্মীনারায়ণ হয়ে গেলে তাদের রাখবে কোথায়? এই কলিযুগে তো লক্ষ্মীনারায়ণ থাকবে না, তারা শুদ্ধ পবিত্র, তাদের জন্য শুদ্ধ পবিত্র দুনিয়া চাই। তো বাবা সেই শুদ্ধ পবিত্র দুনিয়া সত্যযুগের স্থাপনা করছেন। পৌরাণিক কাহিনী শোনার সময় কারো বুদ্ধিতে থাকে না যে আমরা নর থেকে নারায়ণ হব। এখন তোমাদের নর থেকে নারায়ণ হওয়ার রাজযোগ শেখানো হয়। এই কথাটিও কোনো নতুন কথা নয়। বাবা বলেন, আমি প্রতি কল্পে কল্পে এসে বোঝাই, যুগে যুগে কিভাবে আসব। ব্রহ্মার চিত্র দেখিয়ে তোমরা বোঝাতে পারো, ইনি হলেন রথ, যার এটা হলো অনেক জন্মের শেষের জন্ম, পতিত। এখন উনিও পবিত্র হচ্ছেন, আমরাও হই। যোগ বল ছাড়া কেউ পবিত্র হতে পারে না, বিকর্ম বিনাশ হয় না। জলে স্নান করে কেউ পবিত্র হতে পারে না। এ হলো যোগ অগ্নি। জল হলো আগুন নেভানোর জন্য, আগুন হলো জ্বালাবার জন্য। সুতরাং জল তো আর আগুন নয় যার দ্বারা বিকর্ম ভস্ম হবে। সবচেয়ে বেশি গুরুর কাছে দীক্ষিত হয়েছেন ইনি ব্রহ্মা বাবা, অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই গুরুর কাছে দীক্ষিত হয়েছেন। শাস্ত্র ইত্যাদি পাঠও অনেক করেছেন। এই জন্মে পণ্ডিত ছিলেন, কিন্তু কোনো লাভ তো হয়নি, পূর্ণ আত্মা তো হননি, পাপ কর্ম করেছেন। বাবা বোঝাচ্ছেন, যারা নিজেকে বাবার বাচ্চা নিশ্চয় করে তাদের এই জন্মে কৃত সকল পাপ কর্মের কথা বাবাকে বলে দেওয়া উচিত। যখন বাবা সামনেই আছেন তাহলে হালকা হয়ে যাবে, এই জন্মেই হালকা হয়ে যাবে। তারপরে পুরুষার্থ করতে হবে। জন্ম জন্মান্তরের পাপ কর্মের বোঝা যা মাথায় আছে সেসব নামাতে হবে। বাবা যোগের কথা বোঝাচ্ছেন, যোগের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। এই কথা তোমরা এখন শুনছ, সত্যযুগে এই কথা কেউ শোনাতে পারে না। এই সম্পূর্ণ ড্রামাটি তৈরি হয়ে আছে। প্রতিটি সেকেন্ড সেকেন্ড এই পুরো ড্রামা পরিক্রমণ হতে থাকে। এক সেকেন্ড মেলে না অন্যের সাথে, সেকেন্ড সেকেন্ড আয়ুও কম হতে থাকে। এখন তোমরা আয়ু কম হওয়ার প্রক্রিয়ায় ব্রেক লাগিয়ে দাও এবং যোগের দ্বারা আয়ু বৃদ্ধি করো। বাচ্চারা, তোমাদের এখন নিজের আয়ু বাড়াতে হবে যোগ বলের দ্বারা। যোগের জন্য বাবা অনেক জোর দেন, কিন্তু কেউ বুঝতে পারে না। বলে, বাবা আমরা ভুলে যাই। তখন বাবা বলেন, যোগের অর্থ কিছু কঠিন নয়, এ হলো স্মরণের যাত্রা। বাবাকে স্মরণ করতে করতে পাপ বিনষ্ট হবে। অন্তিম সময়ে যেমন মতি তেমন গতি হয়ে যাবে। এই বিষয়ে একটি দৃষ্টান্তও দেওয়া হয়। কেউ কাউকে বলে দিল তুমি হলে মোষ, আর তাতেই সে ভাবতে লাগলো আমি তো মোষ। তাকে বলা হলো এই দরজা দিয়ে বাইরে যাও। তখন সে বলল আমি তো মোষ, বের হব কিভাবে? যেন সত্যিকারের মোষ হয়ে গেল। এই দৃষ্টান্তটি বসে তৈরি করা হয়েছে, এমন কেউ হয় না। এটা কোনো দৃষ্টান্ত নয়, এটা যথার্থ দৃষ্টান্ত নয়। সর্বদা রিয়েল বিষয়ের উপরেই উদাহরণ দেওয়া হয়ে থাকে। তো বাবা এত যে আমাদের বোঝাচ্ছেন, প্রত্যেক দিন বোঝাচ্ছেন, আমরা বাচ্চারা অ্যাকুরেটভাবে বাবার কথা বুঝতে পারছি না। বাবা বলছে আমি এই সৃষ্টিচক্রের মধ্যে কল্পের অন্তিম সময়ে একবার আসি, আমি যুগে যুগে আসি না। সত্যযুগে ত্রেতা যুগে সকলে সুখেই থাকে। তো সুখে যখন থাকে তখন ভগবানকে পিতাকে কেউ স্মরণ করে না, তো তখন বাবা আসার কোনো প্রশ্নই নেই। দ্বাপরে নতুন নতুন ধর্ম স্থাপন হয়, ধর্মস্থাপকরা আসে, তখনও
এত বেশি লড়াই ঝগড়া নেই। তো তখনও বাবা আসেননি। কলিযুগের অন্তিমে এসে এখন মানুষ লড়াই ঝগড়া হিংসা নিন্দা অসুখ বিসুখ রোগ শোক সব কিছুর মধ্যে দুঃখের মধ্যে তলিয়ে যাচ্ছে। তো বাবা এখন আসেন, এরকম সময় আসেন, এসে সবাইকে এই সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট রোগ শোক থেকে মুক্ত করেন। তো তিনি একবারই আসেন, আর এখন এসেছেন, তাই সত্য বাবার কাছে আমরা সত্য কথা শুনছি। যদি তিনি আগে আসতেন তাহলে তার কথা আমরা আগেই শুনতাম, আগেই জানতাম, কিন্তু তার কোনো প্রমাণ নেই যে তিনি আগে এসেছে। এখন কলিযুগের অন্তিম সময়ের অন্তিম মুহূর্তে শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরে তিনি প্রবেশ করে আমাদেরকে পড়াশোনা করাচ্ছেন। তিনি শিক্ষক রূপে পড়াচ্ছেন, বাবা রূপে বোঝাচ্ছেন, সদ্গুরু রূপে মুক্তির রাস্তা বলে দিচ্ছেন। এই সময় বাবা যা কিছু তোমাদের বোঝান ভক্তিমার্গে সেসবের আবার উৎসব পালন হয়। কত রকমের মেলা আখাড়া ইত্যাদির আয়োজন হয়। এই সময় যা কিছু হয় সব কিছুর উৎসব পালন হয়। তোমরা এখানে কত স্বচ্ছ হয়ে ওঠো, কত পবিত্র স্বচ্ছ এখানে প্রত্যেকটি বাচ্চা। সত্য পিতার সঙ্গ পেয়ে প্রত্যেকটি বাচ্চা সত্য রিয়াল পবিত্র হয়ে ওঠে, স্বচ্ছ হয়ে ওঠে। মেলায় কত ময়লা লাগে, শরীরে মাটির প্রলেপ দেওয়া হয়, ভাবে এইভাবে পাপ বিনষ্ট হবে। ব্রহ্মা বাবার নিচের এই সব কিছুরই অনুভব রয়েছে। নাসিকে জল খুব নোংরা হয়, সেখানে গিয়ে মাটির প্রলেপ লাগায়, ভাবে পাপ বিনাশ হয়ে যাবে। তারপরে সেই মাটি পরিষ্কার করার জন্য জল আনা হয়। কোনো মহারাজা বিদেশে গেলে সঙ্গে গঙ্গার জলের ঘটি নিয়ে যেতেন, তারপরে স্টিমার ইত্যাদিতে সেই জলই পান করতেন তারা। আগে তো মোটর গাড়ি বিমান ইত্যাদি ছিল না। 100 থেকে 150 বছরে কত কি তৈরি হয়েছে। সত্যযুগের আদিকালে এই বিজ্ঞান কাজে লাগে, সেখানে মহল ইত্যাদি তৈরি করতে সময় লাগে না। এখন তোমাদের বুদ্ধি পারস বুদ্ধি হয়, তাই সব কাজ সহজে করে নেয়। যেমন এখানে মাটির ইট, সেখানে সোনার ইট থাকে। এই বিষয়ে মায়া ভানুমতির খেলাও দেখানো হয়েছে, মায়ার মচ্ছন্দরের খেলা দেখানো হয়েছে। এইসব তো তারা বসে নাটক তৈরি করেছে দেখানোর জন্য। আক্ষরিক অর্থেই স্বর্গে সোনার ইট থাকে, তাকেই বলে গোল্ডেন এজ। বর্তমান সময়কে বলে আয়রন এজ। স্বর্গকে তো সবাই স্মরণ করে, চিত্র ইত্যাদিও সব আছে। বলাও হয় আদি সনাতন ধর্ম। তারপরে হিন্দু ধর্ম বলে দিয়েছে, দেবতার পরিবর্তে হিন্দু বলে দিয়েছে, কারণ বিকারগ্রস্ত হয়েছে, তাই দেবতা বলবে কিভাবে? তোমরা যেখানে যাও এই কথাই বোঝাও, কারণ তোমরা হলে মেসেঞ্জার, পয়গম্বর, বার্তাবাহক, আমরা ঈশ্বরের দূত। বাবার পরিচয় সকলকে দিতে হবে। কেউ কেউ তৎক্ষণাৎ বুঝবে যে তোমরা অবশ্যই সঠিক কথা বলছো। অবশ্যই দুজন পিতা রয়েছেন। কেউ বলে দেবে পরমাত্মা তো হলেন সর্বব্যাপী। তোমরা বুঝতে পারো এক পিতার কাছ থেকে পার্থিব জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয়, পারলৌকিক পিতার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয় 21 জন্মের জন্য। এই জ্ঞান এখনই আছে, সেখানে এই জ্ঞান থাকে না। সত্যযুগে এই জ্ঞান থাকে না। সঙ্গমেই উত্তরাধিকার প্রাপ্ত হয়, ফলে 21 জন্ম তোমরা রাজত্ব করো। তোমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হও, এই কথা তোমরা এখন জানতে পেরেছ। যারা পাকা নিশ্চয় বুদ্ধি হয় তাদের কোনো সংশয় উৎপন্ন হওয়ার কথা নয়। অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয়। শিব বাবা এসে নিশ্চয়ই সম্পদের উত্তরাধিকার তো দেবেন। তাই বাবা বলেন এই ব্যাচ খুব ভালো,
ব্যাজ অবশ্যই রাখবে। ঘরে ঘরে মেসেজ দিতে হবে, তারপরে কেউ বিশ্বাস করুক বা না করুক। বিনাশ এলে তখন ভাববে যে ভগবান এসেছেন। তখন যাদের তোমরা মেসেজ দিয়েছিলে তারা স্মরণ করবে যে শ্বেত বস্ত্রধারী ফরিস্তা কারা ছিল। সূক্ষ্মপতনেও তোমরা ফরিস্তাদেরকে দেখো। তোমরা জানো মামা বাবা যোগ বলের দ্বারা এমন ফরিস্তা হন, তাই আমরাও হব। এইসব কথা বাবা এনার দ্বারা ব্রহ্মা বাবার মধ্যে প্রবেশ করে তোমাদের বোঝান, ডাইরেক্ট নলেজ দেন। বাবার মধ্যে যা নলেজ আছে বাচ্চারা সেসব তোমাদের মধ্যেও আছে। যখন উপরে যাও তখন নলেজের পার্টও পুরো হয়ে যায়। তারপরে যা পার্ট প্রাপ্ত হয় তা হয় সুখের পার্ট এবং এই নলেজ বিস্মৃত হয়। অতএব বাচ্চারা, তোমরা যেখানেই যাও মেসেঞ্জারের চিহ্ন হিসেবে ব্যাজ সঙ্গে অবশ্যই থাকা চাই। তাতে যতই কেউ হাসুক, এই নিয়ে কি আর হাসবে? তোমরা তো যথার্থ কথা শোনাও। ইনি হলেন অসীম জগতের পিতা, তার নাম হলো শিব বাবা। তিনি হলেন কল্যাণকারী, এসে স্বর্গে স্থাপনা করেন। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এই সম্পূর্ণ জ্ঞান বাচ্চারা তোমরাই পেয়েছ, তাহলে ভুলে যাও কেন? কথা তো খুবই সহজ। চলতে ফিরতে বাবাকে এবং অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। শান্তিধাম এবং সুখধাম। তোমরা বাচ্চারা এখানে এসে মুরলি শুনে যাও, তারপরে সবাইকে শোনাতে হবে। এমন নয় একজন ব্রাহ্মণই কেবল মুরলি ক্লাস করবে এবং মুরলি ক্লাস করাবে। ব্রাহ্মণীদের নিজ সম তৈরি করা উচিত, তখন অনেকের কল্যাণ হতে পারবে। যদি একজন ব্রাহ্মণী কোথাও চলে যায় তবে অন্যজন সেন্টার চালাতে পারবে না কেন? ধারণা করেনি নাকি স্টুডেন্টদের পড়বার এবং পড়াবার শখ থাকা উচিত? মুরলি তো খুব সহজ, সকলেই ধারণ করে ক্লাস করাতে পারে। এখানে বাবা বসে আছেন। বাবা বাচ্চাদের বলেন কোনো কথায় সংশয় থাকা উচিত নয়। একমাত্র বাবা আছেন যিনি সব জানেন। একটি মাত্র মুখ্য উদ্দেশ্য আছে, এতে কোনো প্রশ্ন ইত্যাদি জিজ্ঞাসা করার দরকার থাকে না। সকালেও বসে বাচ্চাদের স্মরণের যাত্রায় সাহায্য করি। অসীম জগতের সমস্ত বাচ্চারা স্মরণে থাকে। বাচ্চারা, তোমাদের সবাইকে এই স্মরণের সাহায্যে বিশ্বকে পবিত্র করতে হবে। এই কাজেই তোমরা একটি অঙ্গুলি সম সহযোগ দিয়েছ। পবিত্রতা সম্পন্ন দুনিয়াকে করতে হবে, তাই না? সুতরাং বাবা সব বাচ্চাদের উপরে দৃষ্টি রাখেন। সবাই যেন শান্তিধামে চলে যায়, সকলকে আকৃষ্ট করেন। বাবা তো অসীম জগতে বসবেন। আমি এসেছি সম্পূর্ণ দুনিয়াকে পবিত্র করতে। সম্পূর্ণ দুনিয়াকে কারেন্ট দিচ্ছি যাতে পবিত্র হয়। যাদের যোগবল পুরোপুরি থাকবে তারা বুঝবে বাবা এখন বসিয়ে স্মরণের যাত্রা করা শেখাচ্ছেন, যার দ্বারা বিশ্বে শান্তি স্থাপন হয়। বাচ্চারাও স্মরণে থেকে সাহায্য প্রাপ্ত করে। সহযোগী বাচ্চাও চাই, তাই না? খোদাই খিদমতগার নিশ্চয় বুদ্ধি আত্মাই স্মরণ করবে। তোমাদের প্রথম সাবজেক্টই হলো পবিত্র হওয়ার, অর্থাৎ তোমরা বাচ্চারা নিমিত্ত হও বাবার সাথে। বাবাকে আহ্বান করা হয়, হে পতিত পাবন এসো। এবারে তিনি একা কী করবেন? সেবাধারী তো চাই, তাই না? তোমরা জানো আমরা বিশ্বকে পবিত্র করে সম্পূর্ণ বিশ্বে রাজত্ব করব। বুদ্ধিতে যখন এমন নিশ্চয় হবে তখন নেশা বাড়বে। তোমরা বাচ্চারা জানো আমরা শ্রীমত অনুসারে নিজের যোগবলের দ্বারা নিজের জন্য রাজধানী স্থাপন করছি। এই নেশা থাকা উচিত। এসব হলো আধ্যাত্মিক রুহানি কথা। বাচ্চারা বুঝতে পারে প্রতিটি কল্প বাবা এই রুহানি বলের দ্বারা আমাদের বিশ্বের মালিক করেন। এই কথাও বোঝো যে শিব বাবা এসে
স্বর্গে স্থাপনা করেন। এখন মাথায় এই স্মরণের যাত্রা করার চিন্তাই আছে। পুরুষার্থ করতে হবে। ব্যবসা ইত্যাদি করার সময়েও যেন স্মরণের যাত্রা চলতে থাকে। সদা সুস্থ করার জন্য বাবা বিশাল উপার্জনের ব্যবস্থা করেন। এই সময় সব কিছু ভুলে যেতে হয়। আমরা আত্মারা ফিরে যাচ্ছি। আত্ম অভিমানী হওয়ার প্র্যাকটিস করানো হয়। খাওয়া দাওয়া করার সময় চলতে ফিরতে বাবাকে কি স্মরণ করতে পারবে না? জামা কাপড় সেলাই করার সময়ও বুদ্ধি চোখ যেন বাবার স্মরণে থাকে। খুব সহজ। এই কথা বুঝেছ যে 84 চক্র পূর্ণ হয়েছে। এখন বাবা আমাদের অর্থাৎ আত্মাদের রাজযোগ শেখাতে এসেছেন। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হতে থাকে। কল্প পূর্বেও এমন হয়েছিল, যা এখন আবার রিপিট হচ্ছে। এই রিপিটেশনের রহস্য বাবাই বোঝান। প্রত্যেকের ড্রামাতে পার্ট আছে, সেসব প্লে হতে থাকবে। বাচ্চাদের পরামর্শ দেওয়া হয় যে বাবাকে স্মরণ করো, তাহলে শতপ্রধান হবে। তখন এই শরীর থেকে মুক্তি পাবে। তোমাদের বুদ্ধিতে এখন এই কথাই আছে যে আমরা আত্মারা শতপ্রধান হই, কারণ ঘরে অর্থাৎ পরমধামে ফিরতে হবে। সত্যযুগে এমন বলা হবে না। সেখানে তো বলবে এক পুরানো দেহ ত্যাগ করে অন্ন ধারণ করতে হবে। সেখানে দুঃখের কোনো কথাই নেই। এখানে এটা হলো দুঃখধাম। পুরানো শরীর রয়েছে, তাই মনে করে এই শরীরকে ত্যাগ করে এখন নিজের ঘরে ফিরে যাই। বাবাকে নিরন্তর স্মরণ করতে হবে। তিনি নিরাকার পিতা। তিনিই হলেন জ্ঞানের সাগর। তিনি এসে সকলের গতি সদ্গতি করেন। বাবা বলেন, সাধু সন্ন্যাসীদেরও আমি উদ্ধার করি। তোমরা এখন এক বাবার সঙ্গে যোগযুক্ত হও। আত্মারা তোমাদের সবার বাবার অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তির অধিকার রয়েছে। নিজেকে আত্মা নিশ্চয় করে দেহি অভিমানী হও এবং বাবাকে নিরন্তর স্মরণ করো, তাহলে পাপ বিনষ্ট হতে থাকবে। স্মরণের দ্বারাই পাপ বিনষ্ট হবে। গীতাতেও এই কথা আছে যে নৈবেদ্য ধূপ দীপ এর দ্বারা পুজোর থেকে জ্ঞান দ্বারা পুজো শ্রেষ্ঠ। জ্ঞান দ্বারা পুজোর থেকেও ধ্যান করা অনেক শ্রেষ্ঠ। ধ্যান অর্থাৎ স্মরণ। তাই গীতাতে এই কথাটি আছে, মন মনা ভব মামেকম স্মরণ করো। তো স্মরণের দ্বারাই আমাদের সমস্ত পাপকর্ম বিকর্ম ভস্ম হয়ে যাবে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, মুরলি শুনে তারপরে সবাইকে শোনাতে হবে। নিজে পড়ার সাথে সাথে অন্যদেরকে পড়াতেও হবে। কল্যাণকারী হতে হবে। ব্যাজ হলো মেসেঞ্জারের চিহ্ন। ব্যাজ সদা লাগিয়ে রাখবে। 2, বিশ্বে শান্তি স্থাপন করার জন্য স্মরণের যাত্রায় থাকতে হবে। যেমন বাবার দৃষ্টি অসীমে থাকে, সম্পূর্ণ দুনিয়াকে পবিত্র করার কারেন্ট দেন, তেমনভাবে ফলো ফাদার করে সহযোগী হতে হবে। অর্থাৎ বাবা যেরকম সকল আত্মার মধ্যে কারেন্ট ছড়িয়ে দেয়, সেরকম আমরা বাবার থেকে নিয়ে সব আত্মাদের মধ্যে ছড়িয়ে দেব। তো বাবার সমান হতে হবে, কারণ বাবার মধ্যে যতটা জ্ঞান আছে সবটাই বাচ্চাদের দিচ্ছেন। তা আমাদের মধ্যেও যতটা ভরবে ততটাই অন্যদেরকে দিতে হবে। তো বাবার সমান হয়ে যেতে হবে। বরদান, কর্ম আর যোগের ব্যালেন্সের দ্বারা কর্মাতীত স্থিতির অনুভবকারী কর্মবন্ধন মুক্ত ভব। কর্মের সাথে সাথে
যোগের ব্যালেন্স থাকলে প্রত্যেক কর্মে শত সফলতা প্রাপ্ত হয়। কর্মযোগী আত্মা কখনো কর্মের বন্ধনে ফেঁসে যায় না। কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়াকেই কর্মাতীত বলা হয়। কর্মাতীতের অর্থ এটা নয় যে কর্ম থেকে অতীত হয়ে যাও। কর্ম করা থেকে বিরত থাকা নয়, কর্মের বন্ধনে ফেঁসে যাওয়া থেকে মুক্ত থাকো। এরকম কর্মযোগী আত্মা নিজের কর্মের দ্বারা অনেকের কর্মকে শ্রেষ্ঠ বানায়। তার কাছে প্রত্যেক কর্ম মনোরঞ্জন মনে হবে, অসম্ভব বলে কিছু অনুভব হবে না। কর্ম করার সময় বাবার সাথে যোগযুক্ত হয়েছে, এই কর্ম বাবার, আমার শরীরের দ্বারা তিনি করাচ্ছেন, আমি নিমিত্ত। কর্ম তিনি করাচ্ছেন, তিনি করছেন, এই শরীর দিয়ে করাচ্ছেন। তো এরকম যোগযুক্ত হয়ে কর্ম করলে সেই কর্ম করতে কোনো পরিশ্রম হয় না, সেই কর্ম করতে আনন্দ আসে। স্লোগান: পরমাত্মা প্রেমই হলো সময়ের ঘণ্টা, যেটা অমৃতবেলায় উঠিয়ে দেয়। বাবার সাথে ভালোবাসা থাকলে তাহলে তিনি অমৃতবেলায় উঠিয়ে দেবে। সেটা হচ্ছে সময়ের ঘণ্টা, মানে সময় হয়ে গেছে, বাবা বাচ্চাদেরকে বলে যে ওঠো, জাগো, উঠে পড়তে বসে যাও। তো এরকম ভালোবাসা শ্রেষ্ঠ ভাগ্য না হলে প্রাপ্ত হয় না। তো যারা ভগবানের এই ভালোবাসা পাচ্ছে তারা হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহান আত্মা। ওম শান্তি।